আমি রান্না করতে খুব ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি। তো সচরাচর বাড়িতে ডিমের তরকারি খুব একটা হয় না। ডিমটা সাধারণত সেদ্ধ বা ভাজাই খাওয়া হয়। তো আজকে একটু ইচ্ছা হলো একটু ডিম আলু দিয়ে একটু মাখা মাখা একটু তরকারি করব। তো সেই হিসাবেই ডিম আর আলু তরকারি তোড়জোড় শুরু হলো। ডিম আলুটা আলাদা করে সেদ্ধ করে রাখলাম, আলুটা খোসা ছাড়িয়ে সাইড করে রাখলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়ে ছাড়ানো ডিমগুলো নুন হলুদ দিয়ে আস্তে করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ডিমটা ভাজার পরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো একটা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আর কি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়তে চাড়তে থাকলাম। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে যে যে গুঁড়ো মশলাগুলো দেব সেইগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে বেশ ভালো করে নাড়তে চাড়তে থাকলাম। ততক্ষণ মশলাটা কষালাম যতক্ষণ না মশলা থেকে তেল সাইড দিয়ে ছাড়তে থাকে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে কষাতে রাখলাম। আলু আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে অল্প গরম জল অ্যাড করে দিলাম, যতটা ঝোল লাগবে আর কি সেই হিসাবে জলটা দিলাম। দিয়ে জলটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি গ্যাসটা জোরে দিয়ে ফোটাতে দিলাম। তরকারিটা বেশ ফুটে কমে যখন আসলো, যতটা ঝোল প্রয়োজন, তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমি এইভাবেই ডিমের তরকারি করি, খেতেও বেশ সুন্দর হয়েছে। তোমরা একবার পারলে করে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না। সবার শেষে একটু ধনিয়া পাতা ছিল, সেটুকুও দিয়ে নামিয়ে নিলাম।